বন্ধুরা ঝুনিস লাইফে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে সকাল সকাল আমি আর বরমশাই আর জামাইবাবু বেরিয়ে পড়লাম শপিং করতে। তো আগের দিন কেনাকাটা করেছি, তো সেইগুলো ছোট বড় হয়ে চেঞ্জ করতে হবে। আমি জামাইবাবু অপু বেরিয়ে পড়লাম। আর জানো তো প্রথমবার যাচ্ছি অপুর সঙ্গে আজকে শপিংয়ে, তাও আবার ওর জামা কিনতে। তো যাই হোক, তো চলো যা যাক। আগের দিন আমি কিন্তু এসেছিলাম, তো সেইটা আর ভিডিও করা হয়নি। আমি দিদি আর মা এসেছিলাম। যার মাথায় লাগবে সে তার মাথা আলু। টাক করবে আর বাচ্চা বাচ্চা থাকবে। ভিডিও করবো কালারগুলোর মধ্যে না? এই প্যান্টগুলো এত শর্ট কেন, এত সুন্দর প্যান্ট? হ্যাঁ, তুমি লম্বা হয়ে গেছো। না এটা তোমার দেখে বের করো না। এই লাইট কালারটা দেখে, এই লাইট কালারটা, এই যে নিচে কটা বাজে এখন? তার নিচেরটা 10:30। সেই বিমল দে একজন মহিলা লিখে নিয়ে গেছিল, পয়সা দিয়েছিল। এটা মনে হয় তাই না? পয়সা দিয়েছি। এটা ওনাটা দেখো, প্যান্ট নিচে নেমে যায়। নীল টিল চলবে। এই কালারটা দেখো। বলছিল ফুল দিও। না ফ্যাশন নেই। এটা ভালো। এটা এক্সেল দাও না, দেখি না দাও। ওইটা গেঞ্জি, এই ওইটা ফুল টাকা ওটা নিয়ে গিয়েছে। আমি খুলে দিই এখন এটা বড় সাইজ দিয়ে আমাদের হচ্ছে হ্যালো। 1 ঘন্টার জন্য বাজারে এসেছিলাম, তো আমাদের সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর অপু যেহেতু দোকান খুলবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি নিলাম। আর এই যে দিদিরা কোথায় যাচ্ছে, তো সেই কারণে আমরাও একটু রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, ওদের সঙ্গে একটু কথা বলছি। ওরাও টোটো দাঁড়িয়েছে, ওরাও চলে যাবে। তো গুছিয়ে দেখো সব রেডি হয়ে এখানকার প্যান্ডেলটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে একদম। আর ঠাকুরটাও চলে এসছে, কি দারুণ যে হয়েছে ঠাকুরটা, কি বলবো। আর দিদিরা রাস্তায় তো দাঁড়িয়েছিল, ওরা একটা জায়গায় নেমন্তন্ন হতে যাচ্ছে, তো সেই জন্য আমরাও একটু দাঁড়িয়ে একটু কথা বললাম। আর এই দিকে আমি তো বাড়ি এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আমি আবার আজকে করবো একটু হেনা, তো সেই কারণে এই যে একটা পুরনো একটা নাইটি বের করে নিলাম। আর হেনাটা কালকে রাত্রিরে আমি গুলে রেখেছিলাম, দেখো কালারটা কি দারুণ এসেছে। তো আজকের মধ্যে কিছুই মানে সেই রকম কিছুই দিনই, ডিম কিছুই দিনই, শুধু লেবু আর একটুখানি তেল দিয়েছি ওইটাই। আর হচ্ছে এই যে আমি একাই দিয়ে দিচ্ছি, তো মা বলছে তুমি পারবা না, দাও আমি দিয়ে দিচ্ছি না হলে। তো আমি বললাম না, তুমি একটু রান্না করো। মাকে আজকে বলেছি তুমি একটু রান্না করো, তারপরে আমি আবার রান্না করব। তো এই যে আমি একাই দিয়ে নিচ্ছি। তো যে এখানে ওখানে লেগে যাচ্ছে, এটাই তো কি বলো তো, কালার তো হয়ে যায় না, এটাই আর কি ভালো। তো যাই হোক, এই যে আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর ঘাড়েটারে একটু লেগে গিয়েছে, তো সেগুলোই আর কি মোছামুছি করছি। আর দেখো আমাকে কেমন লাগছে, মনে হচ্ছে আমি গোবর দিয়েছি মাথায়। তো কি বলো তো, বাড়িতে যখন দিতাম না, সবাই বলতো গোবর দিয়েছিস মাথায়। আর এই যে হালকা হালকা কালার এসছে, তো এবার আর কালো কালার দিইনি, তো বার্গেন্ডি কালার নিয়েছি। তো সেই কারণে এই যে মা এখানে রান্না করছে, রিঠে মাছ রান্না করছে। তো সেই কারণে বলেছিলাম মা তুমি রান্না করো, আর যেহেতু আমি হেনা দেবো, তো সেই কারণে। আর আগের দিন রিঠে মাছ রান্না করতে গিয়ে দেখো আমার হাতের অবস্থা পুরো শেষ, তো পুরো পুড়ে গিয়েছে, তেল পড়েছিল। তো একটা যখন মাছের পিস দিই, তারপরে এই যে তেল ছুটেছিল, তো আমার হাতে পুরো ভর্তি হয়ে গিয়েছে। সেই ভয়েই আজকে আমি মাছটা রান্না করতে একদমই চাইছিলাম না, পুরোটা মাই আর কি রান্না করেছে। তারপরে এই যে হঠাৎ করে নিয়ে চলে এসছে আজকে খাসির মাংস। আর ওদিকে কিন্তু মা মাছ ভাত এগুলো কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু মাছটা আমি একদমই রান্না করব না। তো যা অবস্থা তোমরা দেখতেই পারলে, রান্না করতে গিয়ে এইরকম একটু হয়তো এই প্রথমবারই এত বড় একটা মানে রান্না করতে গিয়ে এরকম হলো। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাংসটা রান্না করছি, যেহেতু মা মাংস খায় না, তো বললাম দাও আমি রান্না করে নিচ্ছি।
আমার আর রান্না করতে হবে না। তো এখানে তো আমি রান্না করছি আর মাথায় তো হেনা দিয়েছি, আর সব সময় এখানে ছিলাম না যেহেতু যদি আবার ঝরে ঝরে পড়ে, তো সেই কারণে তো যখন একটু মাংসটা নাড়ার দরকার হচ্ছিল তখনই আসছিলাম আর বাইরে চলে যাচ্ছিলাম, তো এটাই হচ্ছিল। তো এখানে কিন্তু দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে আর কি সুন্দর কালারটা এসেছে। আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে পুরো 4টে 4:30 বেজে গিয়েছে। তারপরে একটু আর কি ভিডিও করার টাইমই পাইনি, এটা সেটা করছি। আর যেহেতু কালকে বাড়ি যাব তো সেই জন্য এটা সেটা আর কি জামা কাপড় গোছাচ্ছি, এখনও গোছাতে হবে। মা ওইদিকে সন্ধ্যা দিল, এখন চাটা করব। করে আমার ফোনে আবার অনেক ভিডিও হয়ে গেছে, সেগুলো ল্যাপটপে রাখবো। আবার সব বান্ধবীরা বলছে ঘুরতে যাব, তো তাদের কাছে একটু ফোন করব। আমি কালকে যাব, তো সবাইকে বলে দিই। কালকে একবার ফোন করে এমনি সব বলেছি, তো আজকে একবারে ফাইনালি আর কি বলবো। তো এখনও কিছু খোঁজকাজ আছে। আর আমরা সব বাজারে গিয়েছিলাম, কী কী বাজার করেছি না করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আরও একটু রেস্ট নিয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপরে একবারে তোমাদেরকে দেখাবো। আজকে বাবার আর জ্যাঠার জন্য নিয়ে আসলাম, আর আগের দিন আমাদের ঘন্টু, তারপরে আমাদের পুচকুটার জন্য এনেছি, আর হচ্ছে মৌনি আর ভূমির জন্য, মাহির জন্য কী এনেছি তারাও দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। একটু চাটা খেয়ে আসি, একটু মানে শুলাম, এই মাত্র শুলাম, আর ভালো লাগছে না। সারাদিন এটা সেটা করতে করতেই হয়ে গিয়েছে, সারাদিনটা চলে গিয়ে। তো বন্ধুরা, এই হলো আমাদের বাজার, আমাদের এই বাড়ির ওই বাড়ির কিছু আছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো একটা একটা করে বের করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমি সব জামা কাপড়গুলো বের করে নিয়েছি, তো কার কোনটা আর কি বলে দিই। আর এইটা হলো আমাদের পুচকুর, তো এই যে এরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ফোন ধরার কেউ নেই, তো সেই কারণে। তো এটা আমাদের পুচকু, তার সঙ্গে দেখো কি দারুণ একটা প্যান্ট, আর ওই রকমেরই মানে ওই রকমের স্টাইলের এটা হলো ঘন্টু। আর ওর সঙ্গে দেখো কি সুন্দর একটা জিন্স, সাদা জিন্স, দারুণ লাগছে। আর এটা হলো আমার দাদার, এই যে একটা গেঞ্জি আছে দেখো কি দারুণ। তো এই রকমের অপুর জন্যও নিয়েছি, ওর জন্যও নিয়েছি, দারুণ লাগছে। তো এটা হলো আমার দাদার, আর এটা হলো আমার জ্যাঠার। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো এই দুটো আজকে গিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার বাবার। তো একই ধরনের কিন্তু কালারটা আলাদা, আর ডিজাইনটাও একটু আলাদা, মানে ওই রকমেরই। তো এই হলো আমাদের ওই বাড়ির। আর মার আর বৌদির কদিন পরে দেবো, আমি যখন শাড়ি নেব তখন ওদের দুজনাকে এনে দেবো। আর এখানে রয়েছে জামাইবুর আর অপুর, আর আমার একটা নাইটি। তো এখান থেকে শুরু করলাম। তো এইটা আমাকে দিয়েছে দিদি, জন্মদিনের গিফট। তো দিদি তো শাড়ি দিয়েছে, বললাম আর দিতে হবে না। তো এই যে নাইটি, এটা অ্যাশ কালার, একটা সুন্দর কালারটা। আর এই প্যান্ট দুটো দেখতে পাচ্ছ, তো এই দুটো দেখো সেম টু সেম এক। তো এইটা হলো জামাইবুর প্যান্ট, আর এইটা হলো অপুর প্যান্ট। তো জামাইবুর নিয়ে এসেছিলাম, তো আজ মানে ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম, ওটা বড় হয়েছিল তো সেই কারণে। তো এটা জামাইবুর, এটা অপুর। তো দেখো সেম টু সেম, একসঙ্গে পরে গেলে পুরো হেভি লাগবে কিন্তু। তারপরে ওর আর একটা প্যান্ট রয়েছে। তো আর আগের দিন একটা লাইট কালারের এনেছিলাম, তো সেটা ওর হচ্ছে না, তো বড় সাইজ লাগবে। তো দেখো এই প্যান্টটা হেভি সুন্দর, কালারটাও খুব সুন্দর। তো এটা আজকে নিয়ে আসলাম। আর বললামই তো দাদার মতন একদম গেঞ্জি ওরও, এই যে কালারটাই শুধু আলাদা এইরকম আসছে। তো এটা হলো অপুর। আর এই আর একটা গেঞ্জি নিয়েছি, তো এটাও খুব সুন্দর, একদম নরম। তো এটাও অপুর, এই যে। আর এই হলো আমাদের এই বাড়ির বাজার। এই যে মৌনি আর ভূমির জন্য দেখো কত কিছু এনে দিয়েছে, আর এই ক্লিপগুলো কি দারুণ লাগছে। তো আমাদের দোকান থেকে ওদের জন্য প্রত্যেক বছরই আর কি এনে দেওয়া হয়। তো দেখো ক্লিপ আছে আর কয়েকটা গার্ডার আছে, আর এই যে সব ডবল ডবল করে ক্লিপ, কি দারুণ লাগছে, কালারগুলো সেই। এই যে হলো মৌনির আর ভূমির। আর এই যে কলা, ভাইরাল কলা, তো এটা আমার বৌদির জন্য। আর দেখিয়ে দিলাম সবার বাজার। তো এইভাবেই দেখালাম, কারণ অপুর তো টাইমই নেই। তো সেই মানে বাড়ি না আসা মতন, সেই সকালে গিয়েছে, শুধু 5:30 সময় আসলো, এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে গিয়েছে। সেই এখন আস্তে আস্তে সেই 11টা 11:30 এরকম বেজে যাবে। তো সেই জন্য তোমাদেরকে এইরকমভাবে দেখিয়ে দিলাম। আর আমরা তো সেই রকমভাবে বাজার করিনি, তো সেই কারণে দেখাতে পারলাম না। কদিন পরে আর কি বাজার করব। আর আমার বৌদির মায়ের শাড়ি, তারপরে আমার মায়ের শাড়ি, তো ওগুলো কদিন পরে বাজার করব। তো কি কদিন পরে কেন বাজার করবো সেগুলো তোমাদেরকে সব কিছুই আর কি বলবো। তো সেই কারণে মা বলছিল গিয়ে নিয়ে আসো, আমি বললাম আমি যেখান থেকে শাড়ি নেব তো সেখান থেকে এনে দেবো একেবারে। এখন
এখান থেকে আর নিচ্ছি না। তো যাই হোক, ওদের জন্য তখনই নিয়ে নেবো। আর সেই মাও তো সে শাড়ি নেবে না বলছে, কত শাড়ি রয়েছে সব, মানে কি বলতো, আমাদের সব সময় পুজো লেগেই আছে, সব সময় যেটা জিনিস পছন্দ হয় তখনই নিয়ে নিই। তো পুজোয় একটা মানে এই শপিং করতে যাবো, এখানে যাবো, ওই রকম মানে কোনো চিন্তা ভাবনা নেই আর কি এইরকম। তো ছোটোবেলায় ছিল যে এখানে যাব ওখানে যাব, বাবা ঘেমে যাচ্ছি। তো ছোটোবেলায় ছিল যে এখানে যাব ওখানে যাব, বিশাল আনন্দ যে শপিং করতে যাব। মাকে তাই বলছি যে ছোটোবেলায় কি মজা হতো, যে এখানে যাব, কত বাজার করব, কত জিনিস কিনবো। এখনও কিন্তু সেইগুলো আর হয় না। তো আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মাহি, তারপরে পিকু, ওদের আবার আমাদের বাড়ি থেকে দেয় কালী পুজোর সময়। তো কালী পুজোয় কী বলো তো, পিকু ওই যে পাঞ্জাবি এটা সেটা নেয়, তো সেই কারণে আর কি ওদেরকে কালী পুজোর সময় দেওয়া হয়। আর এই যে জামাইপুর প্যান্ট, আর সকালে তো গিয়েছিলাম, কতবার বললাম একটা শার্ট পছন্দ করে দিই, নাও বলছে পরে নেবো। তো ওই কালী পুজোর সময় আবার ওদের বাজার টাজার হবে। তো এখন এই বাড়িরই হলো। আর মাও একটা শাড়ি নিয়েছে, ওটাও রয়েছে দিদিদের বাড়ি। তো হচ্ছে দিদি কালকে যেহেতু বাজারে গিয়েছিল আমাদের সঙ্গে, তো সেই কারণে দিদির ব্যাগে চলে গিয়েছে। তো মা এমনি একটা নর্মাল শাড়ি নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখো আমি তো এই পিলো বানাটা করে নিয়েছি, যেহেতু কালকে সকাল সকাল আর কি বাড়িতে যাবো সেই মজা। এখন আর কি সব জামা কাপড় গুছিয়ে রাখি, নাহলে সকালে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে, আর জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে।